মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, আজকের দিনটা হলো বুধবার। তো ঘড়িতে প্রায় এখন 5:30 বাজে। তো ওইদিকে আমি ব্রাশ করে নাইটিটা চেঞ্জ করে আর একটু বাইরে এসেছিলাম। তো বেশ না ভালো লাগছিলো, সকালবেলাও একটু ঘোরাফেরা করছিলাম। তো এত সকালবেলা উঠেছি তো ভাবলাম ঠিক আছে একটু বাইরে ঘুরি। তো দেখো এদিকে খুব হালকা হালকা রোদ আসছে, তো বেশ গায়ে লাগছিলো, ভালো লাগছিলো। তো যাই হোক, এইদিকে তারপরে দেখো চাটা বানিয়ে নিয়েছি, চা বানিয়ে আর খেয়েও নিয়েছি, অফ ক্যামেরাতেই করে নিয়েছি, চা বানিয়ে খেয়ে নিলাম। আর এখন ঝটপট করে ব্রেকফাস্টটা বানিয়ে নেব। তো এখানে রুটি বানিয়ে নিচ্ছি, আর এইদিকে রুটিটা বানানো হয়ে গেলে ওইদিকে মেয়েকে ঘুম থেকে তুলতে হবে। আর প্রায় এখানে ওই 6:30 নাগাদ বাজে। তো ওই 6:30 হবে, ওই 6:15-20 এরকমই হবে। তো এখানে ঝটপট করে রুটিটা বানিয়ে নেওয়ার পরে ওইদিকে মেয়েকে ঘুম থেকে তুলতে হবে। আর ওই ছোট বাচ্চা তো ঘুম থেকে তুলতে গেলে না অনেকটাই সময় লাগিয়ে দেয়। তারপরে ওকে একটু আদর করে বাইরে ঘোরানো, একটু কিছু কিছু গল্প টল্প দিয়ে তারপরে ওকে স্নান করাতে নিয়ে যাই। আর ঘুম থেকে উঠানোর পরে একটু খেলা টেলা করে তারপরেই ও স্নান করতে যায়। তো স্নান করার সময় ওকে ব্রাশটা করিয়ে দিই, খুবই সুবিধা হয়। তো যাই হোক, এইদিকে দেখো রুটিটা বানিয়ে নিচ্ছি। আর প্রত্যেক দিনের মতনই ব্রেকফাস্টে রুটিই খাবো, তার কারণ রুটিটা বেশ ভালো লাগে। আর আমাকে না ওই সকালবেলা ভাত খেতে কিংবা অন্য জিনিস খেতে না ভালো লাগে না। তারপরে ওইদিকে তো ব্রেকফাস্টটা রুটিটা বানিয়ে নিলাম, আর মেয়ের জন্য দুধ রুটি ভিজিয়ে দিয়েছি। তো তারপরে মেয়েকে ঘুম থেকে তুলে ওকে ব্রাশ করিয়ে স্নান করিয়ে তারপরে ওকে ড্রেস ইউনিফর্মটা পরিয়ে দিচ্ছি, রেডি করে দিচ্ছি। আর এদিকে রেডি করানোর পরে ওকে খাইয়ে দেবো। তো যাই হোক, আজকের দেখো এখানে টিফিনটা বানিয়ে টিফিনটা রেডি করে নিচ্ছি। তো টিফিনটা না ওর ঘুম থেকে ওঠার আগেই করি, কিন্তু আজকে একটু টাইমটা এদিক ওদিক হয়ে গেছে। আসলে প্রত্যেক দিন দেখো আমরা কিছু না কিছু একটা প্ল্যানিং করেই সকালটা শুরু করি, কিংবা অনেকজন তো ওই রাতে প্ল্যানিং করে নেয়। তো আমিও সেইভাবে করে থাকি যে সকালে উঠে এই করব, একটার পরে এইটার পরে এইটা করবো, সেটার পরে সেটা করব, এইভাবেই করি। কিন্তু অনেকবার কি হয় যেটা ভেবে রাখি সেটা হয় না, তাই না? তো আমার সাথেও তাই হয়েছে যে মেয়েকে ঘুম থেকে ওঠানোর আগেই আমি ওইদিকে টিফিনটা রেডি করে নিই। কিন্তু না, আজকের কি হয়েছে, একটু কি বলবো, যেটা ভেবে রেখেছিলাম তার উল্টোই হয়ে গেছে। মেয়েকে খাওয়াতে খাওয়াতে ওইদিকে আমাকে টিফিনটা রেডি করতে হয়েছে। তো যাই হোক, দেখো ওকে খাবি টাবি দিলাম, আর টিফিনটাও ব্যাগে ভরে দিয়েছি, জলের বোতল আর টিফিন। আর এখন ওকে জুতোটা পরিয়ে দিচ্ছি। তো জুতোটা পরিয়ে দেওয়ার পরে ও স্কুলে এখন চলে যাবে, ওর বাবা ওকে নিয়ে যাবে। তো ওর বাবা আর মেয়ে চলে যাওয়ার পরে ঘরে সংসারে সব কাজবাজ শুরু করব। তো দেখো এদিকে মেয়ে এখন স্কুলে চলে যাচ্ছে। তো ওকে বলছি মা বাই করো, তো বলছে মা আসো আসো। ওকে না গেট পর্যন্ত ছেড়ে আসতে হবে, ওকে যেতেই হবে। আর যাই হোক, আমাদের এখানে রাস্তা একটু না উঁচু নিচু পাহাড়ি রাস্তা, তো ওকে গেট পর্যন্ত একটু ওপরের দিকে দিয়ে আসতে হয়, ফুটপাতে ওপরের দিকে। তো যাই হোক, ওইদিকে দেখো মেয়ে স্কুলে চলে গেছে, ওর বাবাও ও নিজে কাজে বেরিয়ে গেছে। তো যাই হোক, আর দেখো তারপরে এইখানে বাকি ঘরের সংসারে কাজ করতে চলে এসেছি। তো আজকে না বেড কভারটা না ওই পাল্টে দেবো। তো তাই ভাবলাম যে ফ্যানটা মুছে নিই। অনেক দিন ধরে দেখছি যে ফ্যানটা না প্রচুর ওই ধুলো ঝুল জমে গেছে। তো ওইটাই মুছে নেবো। বেডশিটটা চেঞ্জ করার সময় না ওই ফ্যানটা যদি একটু ময়লা টয়লা দেখি থাকি, তো চেঞ্জ করার আগেই আমি এইদিকে ফ্যানটা মুছে নেওয়ার চেষ্টা করি। তাহলে কি হয়, ফ্যানটা এইদিকে পরিষ্কার হয়ে যায়। তো আমি এই যে পরিষ্কার করব ফ্যান, তো কালকে গতকাল রাত্রিরেই আমি প্ল্যানিং করে রেখেছিলাম যে আজকে বেড কভারটা চেঞ্জ করব, তো ফ্যানটাও পরিষ্কার করে নেব। তো তাই দেখো ফ্যানটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে না আমি দুবার ফ্যানটা মুছেছি। তো প্রথমে যে মুছেছি, তারপরে ঝুলটা ফেলে এসছি, তারপরে আবার এসে আরেকবার মুছলাম। তো যাই হোক, দেখো এইদিকে ভালো করে মুছে নিয়েছি আর ফ্যানটা চালিয়ে দিলাম। যদি ধুলো টুলো থাকে তো ওইটা কি হবে, পড়ে যাবে নিচে।
তো তারপরে দেখো এইদিকে মানে বেড কভারটা তুলে নিচ্ছি। তো যতই ঝুলটুল পড়েছে ওই বেড কভারেই পড়েছে, সেই জন্য ওইটা ভালো করে তুলে নিলাম। আর এখন এই যে গদ্দার কভারটা আছে সেটা একটু টান টান করে নিচ্ছি। তো ওখানে মানে বসা হয় তো এদিক ওদিক হয়ে যায় গদ্দার কভারটা। তো এইদিকে ভালো করে টান টান করে নিলাম। আর এখন দেখো ঘরবাড়ি ভালো করে ঝাড়ু দিয়ে নেবো। তো ঘরবাড়ি ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে ওইদিকে আরও কাজ টাজ আছে, মানে ব্রেকফাস্ট করব। তো প্রায় ওই 9টা নাগাদ বাজে, মানে পুরো 9টাও হয়নি, আমি তো ব্রেকফাস্ট 9টার সময় করি। তো তার আগেই ঝটপট করে এই বাসি কাজগুলো করে নিচ্ছি। তো দেখো এইদিকে ভালো করে ঘরবাড়ি ঝাড় দিয়ে দিচ্ছি। আর ওইদিকে ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টটা আমি নিচে গিয়ে করব মার সাথে। তো আমার না খুবই না উইক লাগছে, জানি না কেন কদিন ধরে না মানে ওই পা হাত পা ব্যথা করছে, খুবই না উইক লাগছে। তো আজকে ব্রেকফাস্টটা করব ভাবছি ওই একটু মানে হরলিক্স বানিয়ে নেবো। তো হরলিক্স দিয়েই না মানে যেই জায়গায় চা খাই আমি সেইখানে আমি হরলিক্সটা বানিয়ে খাবো। আমার তো তরকারি এইসব একটুও ভালো লাগে না ব্রেকফাস্টে। আগে খেতাম কিন্তু এখন খাচ্ছি না, এখন ওই চা দিয়ে খাই। আর আজকে ভাবছি যে একটু হরলিক্স বানিয়ে নেবো। তো যাই হোক দেখো ওইদিকে ভালো করে ঘরবাড়ি পরিষ্কার করে নিলাম। আর এখন হাত পা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে চলে এসেছি এই বেড কভারটা পেতে দিতে। তো ভেবেছিলাম যে যখন দুপুরবেলা ঘুমাবো তো তখন পেতে নেব, কিন্তু পরে আবার ভেবে দেখলাম যে তখন তো মেয়ে থাকবে, আর ওই পাততে গেলে না খুবই না দেরি হয়ে যায়, আর গোলাগুলি করে আমার কাজের মাঝখানে। মানে আসলে ও কিছু মানে নষ্ট মানে এদিক ওদিক করে না, আসলে ও পাতার না চেষ্টা করে, মানে আমি পাতি তো ও দেখে দেখে পাততে যায়। তো ও কি করে একদিকে মানে আমি টান দেবো তো ও একদিকে টান দেবে, মানে এইভাবে করতে করতে কি হয় ঠিক মতন পাতা হয় না, আর অনেকটাই দেরি হয়ে যায়। আর ওই দুপুরবেলা বলতে মেয়ের খাওয়ানোর পরে না প্রচুর ঘুম পায় ওর, মানে আমিও খাই ভাত, মানে কি বলবো এত তাড়াহুড়ো করে খাই, তো ওইদিকে ঘুম পেয়ে যায় ওর। তো তাই ভাবলাম যে না বেড কভারটা আগে আমি পেতেই রাখি, যতই কাজ হোক না হোক বেড কভারটা পেতে ভালো করে গুছিয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করব। তো যাই হোক দেখো এখানে ভালো করে পেতে নিয়েছি। আর এই বেড কভারটা না নতুন আমার, তো এইটা না মাঝখানে আমার মেজদি এসেছিলো। তো দিদি যখন ভ্যাকেশনে ছুটি হয়েছিল তখন এসেছিলো। তো ও না অনলাইনে প্রচুর মানে অনেক কেনাকাটি করে। তো ও না কী করেছে নিজের জন্যে মানে বেড কভার কিংবা অনেক ধরনের অনেক জিনিস কিনেছে। তো অর্ডার দিচ্ছিল, তো আমাকে বলছিল যে তুই কী করেছে আমার জন্য একটা অর্ডার দিয়ে দিয়েছে। তো ওইদিকে সব কাজবাজ করে নিয়েছি, মানে যে বাসি কাজবাজ হয় সেগুলো সব করে নিয়েছি, বেড কভার চেঞ্জ করা, বাড়ি ঘর পরিষ্কার করা সবই করে নিয়েছি। আর এখন দুপুরে রান্না করব, তো তার আগে আমি ব্রেকফাস্ট করব। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। তারপরে দেখো এইদিকে ব্রেকফাস্ট করতে চলে এসেছি, এই যে হরলিক্স আর রুটি এটা খেয়ে নেব। তো যাই হোক ওইদিকে খেয়ে নিয়েছি। আর এখন দেখো দুপুরে রান্না করতে চলে এসেছি। তো এইদিকে লাউ আলু সব ভালো করে কেটে নিয়েছি। আর এইদিকে 2 রকম মাছ আছে, চিংড়ি মাছ আর পার্শে মাছ। তো হলুদ লবণ সব মাখিয়ে নিয়েছি ভালো করে। তো চলো এখন রান্নাটা স্টার্ট করে দিই। আর এইদিকে লাউ চিংড়ি বানাবো। তো চিংড়ি মাছ খুব একটা নেই, কয়েকটা আছে। তো চলো প্রথমে দেখো এইদিকে লাউ চিংড়িটা বসিয়ে দেবো। তো এইদিকে প্রথমে দিলাম 5 ফোড়ন, আর শুকনো লঙ্কা দিয়েছি 2টো, আর তেজপাতা দিয়েছি। আর তারপরে দেখো আলুটা দিয়ে দিলাম। তারপরে এইদিকে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। তো আমি মানে ওই আলাদা করে চিংড়ি মাছটা ভাজিনি, ওই আলু ভাজার সময় দিয়ে দিচ্ছি। তো এইভাবে মানে শর্টকাটে যদি রান্না করতে হয় তো এইভাবেও করা যায়। তো মানে এইদিকে যে চিংড়ি মাছটা আছে তো খুব একটা তো মানে ভাজতে হয় না চিংড়ি মাছ, তাই আমি আলুর সাথে দিয়ে দিলাম। আর মাঝে সাঝে আমি আলাদা করেও চিংড়ি মাছটা ভেজে তুলে নিই, কিন্তু আজকে খুব তাড়াহুড়োর মধ্যে আছি তো শর্টকাটেই করে নিলাম। তো যাই হোক দেখো এইদিকে চিংড়ি মাছটা ভালো করে সামান্য জল দিয়ে বসিয়ে দিয়েছি, আর এইদিকে মাছটা ভেজে নিচ্ছি। তো চলো রান্নাটা করে নিই।
তো এইদিকে মাছটাও প্রায় ভাজা হয়ে গেছে, আর মাছটা এখন তুলে নেব। তারপরে এইদিকে মাছের না ওই তেল ঝাল করব। তো হাজব্যান্ড বলছিল যে যদি লাউ চিংড়ি করছো তাহলে মাছে আলু দেবে না, আর খুব একটা আলু পছন্দও করে না। তাই আমি ভাবলাম ঠিক আছে, যখন বলছে যে আলু না দিতে তো কোনো ব্যাপার নেই, একটু তেল ঝাল করে দিই। তো যাই হোক, দেখো এইখানে প্রায় মাছের ঝোল ফুটে গেছিলো, আর এখন মাছটা দিয়ে দিলাম। তো আর কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে রান্নাটা এখানে কমপ্লিট হয়ে যাবে। আর ওইদিকে লাউটা এখনও বসানো আছে, তার কারণ খুবই জল বেরিয়েছে লাউ দিয়ে। তো ওটা হতে থাক। আর দেখো এদিকে মাছটাও হয়ে গেছে, তো ঢেলে নিচ্ছি। তো দেখো এদিকে লাউতে এতই জল বেরিয়েছে না, মানে অনেকটাই সময় লেগে গেছে। তারপরে দেখো পাশে এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো ভাতটা হয়ে গেলে আর লাউটা তরকারিটা হয়ে গেলে আমার এদিকে রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপরে এদিকে দেখো আমি মানে কিচেন কাউন্টার সব গ্যাস ভালো করে মুছে নেওয়ার পরে ওইদিকে আমি স্নান করতে চলে যাব। তো যাই হোক, এখন মেয়ের আসারও সময় হয়ে যাচ্ছে। তো দেখো এইদিকে ভাতও হয়ে গেছে, আর ভাতটা ওপর করে নেবো। তো চলো ফাইনাল লুকটা দেখাই। দেখো এদিকে ভাত আর মাছের যে তেল ঝালটা করেছিলাম, তো দেখো দেখতে খুবই সুন্দর হয়েছে, আর খেতেও খুব টেস্ট হয়েছিল। পার্শে মাছটা খুবই টাটকা ছিল, তো খুবই ভালো লেগেছিল খেতে, হাজব্যান্ডও বলছিল। আর এদিকে দেখো লাউ চিংড়িটাও মানে ফাইনাল লুক। তো খুবই কম হয়ে গেছে, মানে লাউ চিংড়িটা এত পরিমাণে ছিল, কিন্তু দেখো একদম মানে রান্নার পরে একদম কম হয়ে গেছে। তো দেখো এইদিকে আমার মেয়েও চলে এসছে। দাপা এসে গেছো? বলে বাবা লে আমার সোনা লে, বলে বাবা সোনা। তো চলো। হ্যাঁ হ্যাঁ, একা একা? ও বাবা, আসো দাও, বটল দাও। ভিজে গেছে? কিছু হবে না, দাও। চলো ঘরে চলো। তো দেখো ওইদিকে আমরা খাওয়া দাওয়া করে তারপরে এইদিকে দেখো জামা কাপড় মেলে দেব। তো না কি হয়েছে, আজকের একটু দেরি হয়ে গেছে জামা কাপড় মেলতে। তার কারণ কারেন্ট না আমাদের এখানে প্রচুর কাটছে, মানে যখনই কারেন্ট কাটছে তো 2 ঘন্টা 3 ঘন্টা করে মানে কাটছে। তাই আমার না আজকে জামা কাপড় ধুইতে একটু দেরি হয়ে গেছে। তো তারপরে আমরা ওইদিকে খাওয়া দাওয়া করে আর যখন কারেন্ট এসছে ধুয়ে টুয়ে তারপরে এইদিকে জামা কাপড়গুলো মেলে দেবো এখন। তো আমার খুব একটা অসুবিধা হয় না যদি একটু দেরি করে মেলা হয়, তার কারণ ছাতনা তলায় দেওয়া হয়, তো সারা রাত থাকলেও কোনো ব্যাপার নেই। আর বৃষ্টি হলেও কোনো মানে ভেজার কোনো ভয় থাকে না। তো দেখো আজকে না প্রচুর হাওয়া চলছিল, তো দেখতে পাচ্ছ কত হাওয়া। তো জামা কাপড় ওই স্পিন করা থাকলে তো খুব একটা টাইম লাগে না, তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো দেখো তারপরে এদিকে আমি বিকেলবেলা দেখা করছি। তো এদিকে প্রায় ওই বিকেল না, ওই সন্ধ্যার পরেই 6:30 বাজে। তো এদিকে দুধটা ফুটিয়ে নিচ্ছি। দুধটা ফুটিয়ে নেওয়ার পরে মেয়েকে ওখানে একটু মানে নাস্তা করতে দেবো। তো এদিকে দেখো ওকে চকো দুধ দেবো, আর এদিকে আমি চা খেয়ে নেব। তো চা আর মুড়ি খাবো আমি। তো মুড়ি দিয়ে মানে চা খেতে বেশ ভালো লাগে। তো এদিকে মেয়েকে চকো খাইয়ে দেবো। তো দেখো মেয়ে এইদিকে একা একা খাবে বলছিল, তো ভীষণ গরম ছিল, তো তাই আমি বলছিলাম যে মা ভীষণ গরম আছে, আমি খাইয়ে দেব। তো মানে ভিডিও করছিলাম, তো এই জন্যে মাথাটা ঝুঁকিয়ে বসেছিল। তো যাই হোক ওখানে মেয়েকে খাইয়ে টাবিয়ে দিলাম, আর এখন একটু পড়তে বসেছি। তো আজকের না ওর স্কুল থেকে মেসেজ এসছে যে মানে একদিন আগেই মেসেজ এসেছিলো, তো আজকে তো বুধবার, তো 12 তারিখেই মেসেজ এসেছিলো। তো মেসেজে বলেছে যে ওকে ফ্ল্যাগ বানিয়ে নিয়ে আসতে হবে, হ্যান্ডমেড ফ্ল্যাগ। তো কালার পেপার দিয়ে বানাতে হবে। তো তাই দেখো ওর বাবা কালার পেপার নিয়ে এসেছিলো, ওই 3-4 রকমের কালার পেপার নিয়ে এসেছিলো। তো এইদিকে কালার পেপারগুলো নিয়ে এসছে, আর দেখো কালার পেপারগুলো মেয়ে খুলে খুলে দেখছিল। তো আমার ভীষণ ভয় লাগছিলো ছিঁড়ে না দেয়। তো দেখো তারপরে এইদিকে আমরা ফুচকা খেয়ে নেবো। তো হাজব্যান্ড আসার সময় ওই
মানে দোকানে গিয়েছিল, তো মেয়ের জন্যে তো ওই কালার পেপারগুলো নিয়ে এসেছিলো, আর এদিকে ফুচকাও নিয়ে এসেছিলো। তো হাজব্যান্ডের সাথে একটু মানে রাগারাগি হয়েছিল, তো দেখো মানে আমাকে মানানোর জন্যে এখানে ফুচকা নিয়ে এসেছিলো। ভীষণ আমার পছন্দ ফুচকা, তো ফুচকাটা খেয়ে নিই চলো। তো দেখো এইদিকে ফুচকা খেয়ে নিলাম, তারপরে দেখো এইদিকে ঝান্ডাটা না বানাচ্ছে হাজব্যান্ড। তো হাজব্যান্ডই বানিয়ে দিয়েছে, আইডিয়াটা আমার ছিল কিন্তু মানে আইডিয়াটা আমারই ছিল। আর তারপরে হাজব্যান্ডকে বললাম যে এরম এরম বানাও, তো ও বানিয়ে দিচ্ছিল। তো দেখো এইদিকে বানানো হয়ে গেছে ঝান্ডা, আর মেয়ে দেখো খুবই খুশি দেখে। তো ওর স্কুলে নিয়ে যেতে হবে, মানে 12 তারিখে বলেছিল যে বানিয়ে নিয়ে আসতে, তো 13 তারিখে নিয়ে যাবে। তো চলো ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।